आज हम बात कर रहे हैं एक बेहद पावन और सुंदर पर्व की, बसंती पूजा, जिसे चैत्र दुर्गा पूजा के नाम से भी जाना जाता है। ये उत्सव वसंत ऋतु में मनाया जाता है और माँ दुर्गा की आराधना का विशेष समय होता है। दुर्गा पूजा वर्ष में 2 बार आती है, एक बार चैत्र महीने में और दूसरी बार अश्विन माह में। दोनों ही नवरात्रि के दौरान मनाई जाती है, लेकिन बसंती पूजा प्रकृति के नवजीवन और ऊर्जा का प्रतीक मानी जाती है। मान्यता है कि इन दिनों माँ दुर्गा पृथ्वी पर अपने मायके आती हैं और भक्तों को आशीर्वाद देती है। यह पर्व छठे दिन से शुरू होकर नौवीं तक चलता है और दशमी के दिन माँ की प्रतिमा का विसर्जन किया जाता है, जो उनके स्वर्गलोक लौटने का प्रतीक है। शारदीय दुर्गा पूजा को अकाल बोधन के नाम से भी जाना जाता है। अकाल का अर्थ है असमय और बोधन का अर्थ है उपासना। बसंती पूजा हमें शक्ति, भक्ति और नव आरंभ का संदेश देती है। দুর্গাপুজো আধুনিক যুগে সাধারণত শরৎকালে সর্বভারতে দুর্গাপুজো অনুষ্ঠিত করা হয়। দ্যাট ইজ ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর। কিন্তু এরই মধ্যে চৈত্র মাসে আরও একটি দুর্গাপুজো উদযাপন করা হয়। এই পুজো বসন্তকালে অনুষ্ঠিত করা হয়, তাই এই পুজোর নাম বাসন্তী পুজো। आदितेयभीहरं शूरारिदैत्यनाशकम् शाहुशिष्टकामदं महिषुहारहारकम् চৈত্র দুর্গাপুজো হলো প্রকৃত দুর্গাপুজো, যা অকাল বোধনের চেয়েও বহু আগে শুরু হয়েছে। আশ্বিন মাসে পালিত দুর্গাপুজো অকাল বোধন নামে পরিচিত। অকাল অর্থাৎ অসময় এবং বোধন অর্থাৎ পুজো। রাবণ যখন সীতামাকে অপহরণ করেছিল, তখন রাবণের সঙ্গে যুদ্ধতে জয়ী হওয়ার জন্য শ্রী রামচন্দ্র আদিশক্তি মা দুর্গার উপাসনা করেছে। এটি অকাল বোধন নামে পরিচিত হয়েছে। ষষ্ঠীতে দেবী বোধন থেকে বাসন্তী পুজোর শুভারম্ভ হয়। এই ষষ্ঠীর দিনে মৃন্ময় রূপ থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন দেবী। প্রায় 6 বছর আগে থেকে মধ্যে 1 বছর কোভিডের জন্য আমরা অনুষ্ঠিত করতে পারিনি। কোভিডের ছিল, তাই জন্য আমাদের সবাই কাজানের, বিশেষ করে আমাদের যার গুরু ভাই বা বোনেরা আছে, আমরা বিশেষ করে গুরু ভাইরা 90%ই বিজনেসম্যান। তাই ওনারা শরৎকালে যেটা পুজো হয়, সেই পুজো আমাদের পক্ষে করা সম্ভব হয় না। সবাই বিজনেসে ব্যস্ত থাকেন, তাই আমরা সিদ্ধান্ত দিয়েছি আমরা এই পুজোটা করিয়ে এই সময়টাতে ওনারাও সময় দিতে পারবেন। আর বিশেষ করে গোটা জানে বাসন্তী পূজা আর কোথাও হয় না, শুধু আমাদের রামকৃষ্ণ সেবা সমিতিতেই অনুষ্ঠিত হয় আর খুব জাঁকজমক সহকারে পালন করা হয়। তার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাসন্তী পূজা প্রতি বছর করব আর খুব আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে আমাদের এই পূজা প্রতি বছর হয়ে আসছে। নমো
नमः प्रभृत्यै भद्रायै नियतः प्रणतः स्मतं रुद्रायै नमो नित्यायै गौरीजै धात्रै नमो नमः ज्योत्स्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः नैरित्रं भुक्तितं लक्ष्मै सर्वाण्यै ते नमो नमः दुर्गायै दुर्गोपाल বাসন্তী পূজা হচ্ছে শরৎকালে যেটা পূজা করে সে রামচন্দ্র করেছিলেন, আর এই পুজোটা করেছিলেন সুরত রাজা। ওনার রাজ্য ওনার হাত থেকে চলে গিয়েছিলেন, তার জন্য উনি সেটাকে ঘুরিয়ে পাওয়ার জন্য উনি ওনাকে ইয়ে দিয়েছিলেন, তপস্যা করে উনি সেটা আরম্ভ করেছিলেন এই বাসন্তী পুজো। অ্যাকচুয়ালি বাসন্তী পুজোটাই আসলে আমাদের দুর্গা পূজার মেইন পূজা, কিন্তু এইটা অত জাঁকজমক সহকারে অনুষ্ঠিত না হয়ে রামচন্দ্র পূজা করেছিলেন শরৎকালের পুজোটাই বেশি জাঁকজমক। শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সমিতিতে প্রতি বছরের মতো এই বছর নানান প্রতিযোগিতা যেমন উলুধ্বনি, শঙ্খধ্বনি, আরতি ইত্যাদি আয়োজিত হয়েছে। বাসন্তী পুজো অতি প্রাচীন কাল থেকে প্রচলিত একটি পুজো। মার্কণ্ড পুরাণে বাসন্তী পুজোর উল্লেখ পাওয়া যায়। এই পুরাণ অনুযায়ী রাজা সুরথী প্রথম চৈত্র মাসে মা দুর্গার পুজো করেছিলেন। রাজা সুরথ ছিলেন বঙ্গদেশের শাসক। তিনি ছিলেন মা দুর্গার একজন অনন্য ভক্ত। সেই সময় তিনি দেবীর কথা পৃথিবীবাসীদের কাছে প্রচার করেছিলেন। একটি যুদ্ধে রাজা সুরথ পরাজয় হওয়ার পর তিনি রাজ পরিবার এবং অন্যান্য সদস্য দ্বারা প্রতারিত হন। এরপর তিনি নিজ রাজধানী বলিপুর ছেড়ে চলে যান, বর্তমানের বোলপুর। বৈশ্য সমাধি নামে একজনের সাথে রাজা দেখা করলেন। তারা দুজন একসঙ্গে সুমেধ সুমনির সাথে দেখা করেছিলেন। সুমেধ সুমনি তখন তাদেরকে মা দুর্গার পুজো করার উপদেশ দেন। এরপর রাজা সুরথ এবং বৈশ্য সমাধি দুজনেই দেবীর পুজো করেছিলেন। এটি ছিল প্রথম দুর্গা দেবীর পুজো। রাজা সুরথ এবং বৈশ্য সমাধি যা কিছু হারিয়েছিল, দেবীর আরাধনার পর তা সব কিছু ফিরে পান। তারপর থেকে তিনি প্রতি বছর বসন্তকালের চৈত্র মাসে মা দুর্গার পুজো শুরু করেন। এটি পরবর্তীকালে বাসন্তী পুজো বা চৈত্র দুর্গা পুজো নামে পরিচিত লাভ করে। ষষ্ঠীতে দেবীর বোধন থেকে দশমী দেবী বিসর্জন পর্যন্ত এই 5টি দিন সবাই নিজেদের দুঃখ কষ্ট চিন্তা ছেড়ে দেবীর বন্দনায় মেতে থাকে। সব মাই যে
तो आपने देखा आस्था से लवरेज एक तरीके से इस पूरे वीडियो को। कुछ और वीडियो